লাল, সাদা, কালো, মেরুন সহ আকর্ষণীয় রঙের পরিষ্কার পরিচ্ছন্ন সুসজ্জিত ঘোড়ার পিঠে চড়ে পায়ে প্লাস্টিকের টুল নিয়ে শিমুল বাগান জুড়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন বয়সের ১৮ জন শিশু। ঘোড়ার পিঠে স্থাপিত কাপড়ের গদিতে বসে এক পায়ে প্লাস্টিকের টুল নিয়ে বাগানের এলাকায় ঘুরে বেড়ায় তারা। মেঠো পথে ঘোড়ার পায়ের টপ টপ আওয়াজটা থাকলেও গলায় ঝুলে থাকা ঘুঙুরের শব্দে ঘোড়ার পিঠে চড়ে হেলে দুলে বেড়াচ্ছে ঘোড় সাওয়ার শিশুরা। সুসজ্জিত ঘোড়ার পিঠে চড়ে ছবি তুলেন আগত দর্শনার্থী ও পর্যটকরা। শান্ত স্বভাবের ঘোড়াগুলো কোনো রকম উপদ্রব ছাড়াই অপরিচিত পর্যটক দর্শনার্থীদের বহন করে। প্রতিদিন ভোরে মালিকের ঘোড়াশাল থেকে ঘোড়া নিয়ে শিশুরা শিমুল বাগানে এসে চারদিকে ঘোড়ার পিঠে চড়ে ঘোরাঘুরি করে। এ সময় তারা বাগানে আগত দর্শনার্থী পর্যটকদের ঘোড়ায় চড়ার আহ্বান জানায়। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে প্লাস্টিকের টুলে পা দিয়ে ঘোড়ার পিঠে চড়েন পর্যটকরা। ৫ মিনিটের এক চক্করে দিতে হয় ১০০ টাকা। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ২ থেকে ৩ হাজার টাকা উপার্জন করে শিশুরা। শান্ত ঘোরা মনে করেন আপনার পিছনে চাললে পিছনে যাইবো, শিক্ষিত ঘোরা বলি। তারপরে মনে করেন মানুষের কোনো ব্যথা দিত না, সবাই নিয়ে আস্তে আস্তে চালাইবো, কিছু করতো না, কেউ কোনো ক্ষতি করতো না, একদম শান্ত। এখানটা ছাড়ে দিলে বাজিয়ে বোক একলা একলা আবার আইসা পড়বো, এই জন্য শিক্ষিত। বিশ্বের বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা বাহিনীতে রয়েছে প্রশিক্ষিত কুকুর, আর সুনামগঞ্জের তাহিরপুরের জয়নাল আবেদিন শিমুল বাগানে রয়েছে শিক্ষিত ঘোড়া। সময় সংবাদ, সুনামগঞ্জ।